প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা হচ্ছে তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের জানাতে চলেছি যে অগ্নিবীর 2024-25 নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে তাতে তোমাদের বয়স যোগ্যতা কী লাগবে এবং তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে, কতদিন পর্যন্ত চলবে, তা পুরো বিস্তারিত আলোচনা করবো এই ভিডিওর মাধ্যমে। তাই বন্ধুরা, ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেল নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। বন্ধু, তোমাদের আগের ভিডিওতেই জানিয়ে দিয়েছিলাম যে তোমাদের কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত চলবে। বন্ধু, তোমাদের সেই ভিডিওতে বলেছিলাম যে আমাদের ইয়ারও যখন নোটিফিকেশান আউট হবে তখন তোমাদের আরেকবার জানিয়ে দেবো যে আমাদের ইয়ারও কোনো চেঞ্জ আছে কি না নতুন। বন্ধুরা, সেটি তোমাদের সামনে এবার তুলে ধরা যাক। বন্ধুরা, তাই ভিডিওটি স্কিপ না করে পুরো দেখবে এবং চ্যানেল নতুন সদস্য থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। চলো বন্ধুরা, দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, তোমাদের যে নোটিশটা গিয়ে হচ্ছে সেটি দেখতে পাচ্ছ একের পর এক ইয়ারোতে সব নোটিশ গিয়ত হচ্ছে। বন্ধু, আমাদের আগের দিন আমাদের ইয়ারতে নোটিশ গিয়ত হয়নি, সেদিন জন্য তোমাদের অন্য ইয়ারও এর নোটিশ তোমাদের দেখেছিলাম। বন্ধু, সেই ইয়ারতে তোমাদের জানিয়েছিলাম যে কবে থেকে আবেদন শুরু হচ্ছে এবং কতদিন পর্যন্ত চলবে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমাদের ইয়ারও একই সেম আছে। বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা যে বহরমপুর ইয়ারোর বাসিন্দা, তাই আমরা বহরমপুর ইয়ারোর নোটিফিকেশানটি ডাউনলোড করলাম। বন্ধুরা, দেখতে পাচ্ছি এখানে সেম ডেট বলেছে, অ্যাপ্লিকেশান ডেট। বন্ধুরা, দেখতে পাচ্ছে বলেছে 13ই ফেব্রুয়ারি থেকে আবেদন শুরু হচ্ছে, 22শে মার্চ পর্যন্ত চলবে। তারপর বন্ধুরা, অনলাইন এক্সাম ডেট দেখতে পাচ্ছে বলেছে 22শে এপ্রিল 2024 থেকে শুরু হচ্ছে। তারপর বন্ধুরা, তোমাদের এখানে বলেছে যে তুমি কোন কোন ডিস্ট্রিক্টে এই যে বহরমপুর ইয়ারে তা কোন কোন ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছে। বন্ধুরা, এই ডিস্ট্রিক্টগুলো এখানে উল্লেখ করেছে। বলেছে নদিয়া এবং বীরভূম, তারপর পূর্ব বর্ধমান এবং পশ্চিম বর্ধমান হচ্ছে বহরমপুর ইয়ারের মধ্যে পড়ছে। তারপর বন্ধুরা, এখানে নিচে উল্লেখ করেছে তোমাদের যে অনলাইন এক্সাম হবে সেটি প্রথমে তোমাদের হতে চলেছে। আগে বন্ধুরা তোমাদের র্যালি হতো, তারপর তোমাদের এক্সাম হতো, এবার তোমাদের প্রথম অনলাইন এক্সাম হবে। বন্ধুরা, গতবারে তোমরা দেখেছিলে যে তোমাদের প্রথম অনলাইন কম্পিউটার বেসড এক্সামিনেশান হয়েছিল। এবারে বন্ধুরা সেম তোমাদের প্রথম অনলাইন কম্পিউটার বেসড পরীক্ষা হবে এবং বন্ধুরা দ্বিতীয় ফেজে তোমাদের র্যালি হবে। তারপর বন্ধুরা তোমাদের নিচে দেখতে পাচ্ছ তোমাদের উল্লেখ করেছে তোমাদের এডুকেশান কোয়ালিফিকেশান। বন্ধুরা, এডুকেশান কোয়ালিফিকেশান তোমাদের অগ্নিবীর জেনারেল ডিউটির ক্ষেত্রে তোমাদের 10 পাস হয়ে থাকতে হবে। টোটালে তোমাদের 45% নম্বর থাকতে হবে এবং বন্ধুরা তোমাদের পার সাবজেক্টে 33% করে নম্বর থাকতে হবে। তারপর বন্ধুরা তোমাদের এখানে বলেছে, বন্ধুরা প্রথম নোটিশে বলেছে যে জেনারেল ডিউটিতে কেউ যদি পাস করে থাকে এবং তোমাদের মোটর ভেহিকলের কোনো সার্টিফিকেট থাকে তাহলে তোমরা ডাইরেক্ট এই মোটর ভেহিকলের ড্রাইভারে তোমরা এখানে ঢোকার সুযোগ পাবে। এবং বন্ধুরা দ্বিতীয় নম্বর তোমাদের বলেছে যে গোর্খারা সিম্পলি 10 পাস হয়ে থাকলে এতে আবেদন করতে পারবে। এবং বন্ধুরা তোমাদের বয়সটা এখানে মেনশন করেছে, বয়সটা তোমাদের বলেছে 17.5 থেকে 21 বছরের মধ্যে বয়স হতে হবে। তারপর বন্ধুরা তোমার দ্বিতীয় নম্বর তোমাদের বলেছে যে অগ্নিবীর টেকনিক্যালের ক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকে এবং তোমাদের বন্ধুরা তোমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ অ্যান্ড ইংলিশ তোমাদের থাকতে হবে এবং বন্ধুরা তোমাদের 50% নম্বর থাকতে হবে এবং তোমাদের পার সাবজেক্টে 40% করে নম্বর থাকতে হবে এবং বন্ধুরা তোমাদের বয়সটা 17.5 থেকে 21 হতে হবে। তারপর বন্ধুরা এখানে নিচে তোমাদের বলেছে যে এই টেট নিয়ে করে যদি পাস হয়ে থাকতে তাহলে তাকে কিছু বোনাস মার্ক হিসাবে নম্বর দিয়ে হবে। তারপর বন্ধুরা তোমাদের নিচে বলেছে অগ্নিবীর অফিস অ্যাসিস্ট্যান্ট স্টোর কিপার টেকনিক্যাল, এক্ষেত্রে তোমাদের উচ্চ মাধ্যমিক পাস হয়ে থাকতে হবে এবং বন্ধুরা তোমাদের টোটালে 60% নম্বর হয়ে থাকতে হবে। বন্ধুরা, তার পাশাপাশি তোমাদের এই সাবজেক্টগুলো থাকতে হবে। তোমাদের ইংলিশ তো থাকতে হবে, তার পাশাপাশি ম্যাথ, অ্যাকাউন্টিং বা বুক কিপিং সাবজেক্ট থাকতে হবে এবং সেগুলোতে তোমাদের 50% নাম্বার থাকতে হবে। এবং বন্ধুরা এখানে তোমাদের বয়স 17.5 থেকে 21 হতে হবে। তারপর বন্ধুরা তোমাদের এখানে অগ্নিবীর টেস্টম্যানের ক্ষেত্রে 10 পাস হয়ে থাকতে হবে এবং বন্ধুরা তোমাদের 10 পাসে হয়ে থাকতে হবে। তার পাশাপাশি বন্ধুরা তোমাদের প্রত্যেক সাবজেক্টে 33% করে নম্বর থাকতে হবে। বন্ধুরা টোটালে কত পার্সেন্ট সেটি এখানে কোনো মেনশন করেনি। তোমাদের সিম্পলি যদি পার সাবজেক্টে 33% করে নাম্বার থাকে তাহলেই তোমরা এটাতে আবেদন করতে পারবে। অগ্নিবীর টেস্টম্যান 10 পাসের এবং বন্ধুরা তোমাদের বয়সটি হতে হবে 17.5 থেকে 21। তারপর বন্ধুরা দেখতে পাচ্ছ অগ্নিবীর টেস্টম্যান
8 পাস, অগ্নিবীর একটা 10 পাস আছে, একটা অগ্নিবীর টেস্টম্যান 8 পাস আছে। বন্ধুরা যদি কেউ 8 পাসেও যদি আবেদন করতে চাও তাও পাবে, তাতেও তোমাদের পার সাবজেক্টে 33% করে নম্বর থাকতে হবে, টোটালে কোনো নম্বরে মেনশন করেনি। এবং বন্ধুরা তোমাদের বয়সটি 17.5 থেকে 21 বছরের মধ্যে হতে হবে। তারপর বন্ধুরা তোমাদের এখানে বয়সটি উল্লেখ করেছে, বয়সটি তোমাদের 1 অক্টোবর 2003 থেকে 1 এপ্রিল 2007-এর মধ্যে জন্মগ্রহণ করে থাকতে হবে, এটি এখানে উল্লেখ করেছে। বন্ধুরা তবে তোমাদের এখানে উল্লেখ করেছে কে কত বেতন পাবে। বন্ধুরা এই বেতনগুলো সবাই তো জানো কে কত বেতন পাবে, তাই তোমাদের আর এক্সট্রা আমি বললাম না যে কে কত বেতন পাবে। তারপর বন্ধুরা তোমাদের নিচের দিকে আসলে দেখবে তোমাদের অ্যাডমিট কার্ড। বন্ধুরা এই অ্যাডমিট কার্ড যখন তোমাদের লিঙ্ক অ্যাক্টিভ হবে বা অ্যাডমিট কার্ডের তোমাদের লিঙ্কটি প্রোভাইড করা হবে, তখন তোমাদের আমরা এই চ্যানেলে জানিয়ে দেবো। তাই বন্ধুরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেন অতি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, কারণ বন্ধুরা আমরা সবার প্রথম তোমাদের এই চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর দিয়ে থাকি। তারপর বন্ধুরা তোমরা যদি নিচের দিকে যাও তাহলে দেখতে পাবে আরও তোমাদের চেঞ্জ করা হয়েছে। বন্ধুরা তোমাদের এখানে দেখতে পাচ্ছ ফিজিক্যাল টেস্ট। বন্ধুরা ফিজিক্যাল টেস্টে তোমাদের 1600 মিটার রান থাকবে। বন্ধুরা তোমাদের প্রথম গ্রুপের ক্ষেত্রে তোমাদের 5 মিনিট 30 সেকেন্ড সময় দেবে, যদি এতে কমপ্লিট করতে পারো তাহলে তুমি 60 মার্ক পাবে। এবং বন্ধুরা যদি কেউ 5 মিনিট 31 সেকেন্ড থেকে 5 মিনিট 45 সেকেন্ডের মধ্যে কমপ্লিট করে তাহলে তাকে 48 মার্ক দেবে। এবং বন্ধুরা 100-তে। এবং বন্ধুরা তোমাদের পুল আপের ক্ষেত্রে 10টি কেউ যদি দিতে পারো তাহলে 40 মার্ক পাবে, 9টি দিতে পারলে 33, 8টি দিতে পারলে 27, এবং বন্ধুরা 7টি দিতে পারলে 21, 6টি দিতে পারলে 16। তারপর বন্ধুরা তোমাদের 9 ফিট একটা খাল দেবে, সেটি তোমাদের টপ করতে হবে, এবং বন্ধুরা এতে তোমাদের কোনো এক্সট্রা নাম্বার পাবে না। তারপর বন্ধুরা তোমাদের এই হাই জাম্পতে তোমাদের এটাও কমপ্লিট করতে হবে, এতেও তোমাদের কোনো এক্সট্রা বোনাস পাবে না। তারপর বন্ধুরা নিচে গেলে তোমাদের মেডিকেল এক্সামিনেশান কীভাবে সেগুলো এখানে উল্লেখ করেছে। বন্ধুরা তোমরা বুঝতে পারলে যে তোমাদের এই যে নোটিশটি গৃহীত হয়েছে আমাদের বহরমপুর আদালত, সেটি কি বলেছে। বন্ধুরা তোমরা যদি এইভাবে চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক জিআই জিকে শর্টটিক্সের মাধ্যমে বুঝতে চাও তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে, কারণ বন্ধুরা আমাদের চ্যানেলে সবার প্রথম চাকরি সংক্রান্ত ছোটো বড়ো খবর এবং অঙ্ক জিআই জিকে শর্টটিক্সের মাধ্যমে বোঝানো হয়। তাই বন্ধুরা অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব যারা করেনি অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবদের কাছে শেয়ার করবে। বন্ধুরা তার পাশাপাশি তোমরা ভিডিওতে একটি লাইক করবে, কারণ তোমাদের একটি লাইক এবং একটি শেয়ার আমাকে পরে ভিডিও আনতে উপকৃত করে তোলে। তাই অতি অবশ্যই লাইক এবং শেয়ার করে দেবে। বন্ধুরা আজকের ভিডিও এই পর্যন্তই, তোমাদের সাথে পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।